কাশ্মীরের কিস্তোয়ার জেলার পাহাড়ি ৬৪ গ্রামে হঠাৎ প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২০০ জনেরও বেশি মানুষ, আহত হয়েছেন শতাধিক মানুষ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওই এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনা শুক্রবার পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী ও মেডিকেল টিম। দুর্যোগের সময় সেখানে বিপুল সংখ্যক তীর্থযাত্রী মাচাইল মাতার মন্দিরের পথে যাত্রাবিরতি করেছিলেন। হঠাৎ পাহাড়ি ঢল ও কাদা তাদের ভাসিয়ে নেয়। স্থানীয় একটি অস্থায়ী লঙ্গরখানাও ধ্বংস হয়ে যায়। প্রত্যক্ষদর্শী আহত রাকেশ শর্মা জানান, আমরা একটি বিশাল শব্দ শুনলাম, তারপরই স্রোতের মতো পানি ও কাদা এসে আমাদের ভাসিয়ে নিল। উদ্ধারকর্মীরা শাবল, দড়ি ও অস্থায়ী সেতুর সাহায্যে ধ্বংসস্তূপে চাপা পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন। এলাকা জুড়ে ছড়িয়ে আছে ব্যাগ, কাপড়, ভাঙা বিদ্যুৎ খুঁটি ও ধ্বংসাবশেষ। কর্মকর্তাদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনও ১০০ থেকে ১৫০ জন চাপা পড়ে থাকতে পারেন। জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘভাঙ্গা বর্ষণে ১ ঘন্টায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে, যা পাহাড়ি এলাকায় হঠাৎ বন্যা ও ভূমিধসের প্রধান কারণ। চলমান বর্ষাকালে জম্মু, কাশ্মীর ও পার্শ্ববর্তী রাজ্যে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১ সপ্তাহ আগে উত্তরাখণ্ডে একই ধরনের দুর্যোগে একটি সম্পূর্ণ গ্রাম বিলীন হয়েছিল। প্রতিবেশী নেপালে জুন থেকে বর্ষার শুরুতে বন্যা ও ভূমিধসে ৪১ জন এবং পাকিস্তানের উত্তরাঞ্চলে সম্প্রতি ৫০ জন নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং রাজ্য সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাওফিকুল ইসলাম, আজকাল।